আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন 2 ট্রানজিস্টর বোর্ড। তো ইদানিং এই 2 ট্রানজিস্টর বোর্ড নিয়ে কিন্তু আমার যত সাবস্ক্রাইবার রয়েছেন অথবা আমার যত ভাইরা রয়েছেন তারা কিন্তু এই 2 ট্রানজিস্টর বোর্ড নিয়ে অনেক কমেন্টস করেছেন আমাকে যে ভাই এটি কিভাবে আমরা পরিপূর্ণতা করতে পারি অথবা এটি আমরা কিভাবে চালাতে পারি, কত ভোল্টেজ দিতে পারি। তো আমি এর আগেও কিন্তু 2টি ভিডিও দিয়েছিলাম এই 2 ট্রানজিস্টর বোর্ড নিয়ে। তো এটির পরিবর্তে কিন্তু আমরা আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, যে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই কত ভোল্ট দিতে হবে, কত ইঞ্চি স্পিকার চলতে পারবে, হ্যাঁ কিভাবে কানেকশনগুলো হয়। তো আপনারা আমার সাথে থাকবেন, আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত A to Z আলোচনা করব, আপনারা কিন্তু মন দিয়ে এটি দেখানোর চেষ্টা করবেন। তো এই ধরনের 2 ট্রানজিস্টর বোর্ডগুলো আশা করি যারা বাসায় অথবা যে কোনো জায়গায় এই ধরনের 2 ট্রানজিস্টর বোর্ডগুলো দিয়ে আপনারা কিন্তু সাউন্ড সিস্টেম বানাতে পারেন। তো যারা ছোটোখাটো সাউন্ড সিস্টেম বানাতে চান অথবা মিডিয়াম কোয়ালিটি, যে ঘরের জন্য অথবা বাসার জন্য সুন্দর একটি এমপ্লিফায়ার বানাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। আমি A to Z কানেকশন, এমনকি কত ভোল্ট দিতে হবে, কত ইঞ্চি স্পিকার চালাতে পারবেন, কত ওয়াট আউটপুট পাবেন, A to Z কিন্তু আমি বলে দেবো। তো আমরা দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা আবারও ফিরে আসলাম। তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ধরনের একটি 2 ট্রানজিস্টর বোর্ড আপনাদের নিতে গেলে মার্কেট প্রাইস আপনাদের কাছ থেকে নিতে পারে 100 থেকে 150 টাকার মধ্যে। আপনারা 2 ট্রানজিস্টর বোর্ডটি কেনার পূর্বে আপনাদের কিন্তু 2টি ট্রানজিস্টর কিনতে হবে আলাদাভাবে, এটি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো এই বোর্ডটি কেনার পূর্বে আপনারা একটু ভালো মানের ট্রানজিস্টর বোর্ড কিনে নেবেন। তো আমি সেটি দেখানোর চেষ্টা করব। এটিতে 2টি ট্রানজিস্টর লাগবে, একটা হচ্ছে TTC 5200, একটি হচ্ছে TTA 1943। দেখতে পারতেছেন আপনারা, এই ধরনের ভালো কোয়ালিটি দেখে আপনারা কিন্তু এই ট্রানজিস্টরগুলো কিনতে পারেন। তো অনেকেই বলবেন যে ভাই আমরা ট্রানজিস্টর তো চিনি না, কোনটা কত টাকা দাম অথবা কোনটা ভালো কোনটা খারাপ অথবা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা যদি কিছু না চেনেন তো কোনো সমস্যা নাই। তো আপনারা যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে গিয়ে বলবেন যে TTC 5200 TTA 1943 ভালো মানের ট্রানজিস্টরটি দিন। তো আমার হাতে যেটি আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু 100 টাকা করে পিস নিয়েছে। তো এর থেকেও কিন্তু আরও ভালো মানের রয়েছে, 100 টাকা 150 টাকার মধ্যেও আছে অথবা 200 টাকার মধ্যেও কিন্তু এই ট্রানজিস্টরগুলো পাওয়া যায়। আরও একটি ট্রানজিস্টর আছে, সেটি কিন্তু মাত্র 60 টাকা মার্কেটে পাওয়া যায়। তো আপনারা যেহেতু নিজে এটি বানিয়ে চালাবেন, সেক্ষেত্রে আপনারা আমি মনে করি 100 টাকা থেকে যে 150 টাকা যে ট্রানজিস্টরগুলো রয়েছে আপনারা সেগুলোই ব্যবহার করবেন, আশা করি ভালো পারফরমেন্স পাবেন। তো আমরা এই মুহূর্তে ট্রানজিস্টরগুলো রেখে দিচ্ছি। এবারে আমরা আসলাম আমাদের যে কাঙ্ক্ষিত বোর্ডটি রয়েছে সেটি। এটির মধ্যে আমরা এখানে 2টি ট্রানজিস্টর আমরা লাগিয়ে নিব। এখানে দেখতেই পারতেছেন এখানে উল্লেখ করা আছে A1943 C5200। তো আপনারা একইভাবে এখানে কিন্তু লাগিয়ে নেবেন। নেওয়ানোর পূর্বে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই এটিতে আমরা কত ভোল্ট পর্যন্ত দিতে পারবো, সর্বনিম্ন কত ভোল্ট দিব। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো এটিতে আপনারা 12 ভোল্ট দিয়েও কিন্তু এই বোর্ডটি কিন্তু আপনারা চালাতে পারবেন। সেক্ষেত্রে 12-0-12 দেওয়ানোর পূর্বে মিনিমাম 6 এম্পিয়ারের ট্রান্সফর্মার দিতে হবে, অথবা আপনারা চাইলে আরও বেশি এম্পিয়ার ট্রান্সফর্মার দিতে পারেন, কিন্তু এটি 12 ভোল্টে চলতেও সক্ষম। উপরে আপনারা এটিতে ভোল্টেজ দিতে পারেন 35-0-35, এটি আপনারা 7 এম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন, অথবা 10 এম্পিয়ার দিলেও সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার এই যে ট্রানজিস্টরের মধ্যে যে হিটসিং যে থাকবে সেই হিটসিংটা কিন্তু আপনারা অনেক ভালো মানের দিয়ে নেবেন। তো আমরা ভোল্টেজটি দিয়ে নিলাম। এবারে আমরা আপনাদেরকে বলে দেব এটি দিয়ে কত ইঞ্চি স্পিকার আপনারা চালাতে পারেন। এটি আপনারা সর্বনিম্ন 8 ইঞ্চি 2টা স্পিকার চালাতে পারবেন। এর উপরে আপনারা 12 ইঞ্চি একটি হাই কোয়ালিটি স্পিকার আপনারা চালাতে পারবেন। তো এটিতে 8 ইঞ্চি 2টি স্পিকার বাজাতে গেলে আপনারা 35 ভোল্ট যে কোনো নর্মাল ট্রান্সফর্মার দিলে কিন্তু এটি কিন্তু আপনারা চালাতে পারবেন, অথবা 12 ভোল্টের ট্রান্সফর্মার দিলেও কিন্তু এটি দিয়ে চালানো সম্ভব। এছাড়াও আপনারা যদি 12 ইঞ্চি স্পিকার চালাতে চান, সেক্ষেত্রে আপনারা 7 এম্পিয়ার অথবা 10 এম্পিয়ার 35-0-35 ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা এটিতে কিভাবে পারফরমেন্স পাবেন। এছাড়াও আমি এই মুহূর্তে আপনাদেরকে কানেকশন করে দেখাতে পারতেছি না, যারা আমার কানেকশন করা ভিডিওগুলো দেখে আসেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। আমি তারপর আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে 2টি ট্রানজিস্টর লাগানোর পূর্বে এই 2 সাইডে 2টি ছিদ্র দেখতে পারতেছেন, এখানে একটি এখানে একটি। তো আমরা উল্টো করে নিলে এটা হবে প্লাস লাইন,
রাং লাগানো, এটি হচ্ছে প্লাস লাইন, এটি হচ্ছে মাইনাস লাইন আপনারা দিয়ে নেবেন। আর আপনার ট্রান্সফরমার থেকে যে গ্রাউন্ডটি থাকবে আপনারা সরাসরি এখানে দিতে পারেন, অথবা সাইডে কিন্তু আমাদের গ্রাউন্ড আছে, যে কোনো এখানে দিলে কিন্তু আপনাদের ভোল্টেজটি হয়ে যাবে। তো আপনারা ইনপুট দিবেন হচ্ছে যেখানে ভোল্টেজ দিয়ে নেবেন, অপোজিট পাশে এখানে লেখা রয়েছে ইনপুট। আপনারা ইনপুট কানেকশন যেটি প্লাস হবে সেটি দিয়ে নেবেন এখানে, আর যেটি গ্রাউন্ড সেটি গ্রাউন্ডে দিয়ে দেবেন। এবার হচ্ছে আউটপুট, আউটপুটের ক্ষেত্রেও একই সিস্টেমে গ্রাউন্ড থেকে যে কোনো এক সাইড থেকে আপনারা মাইনাস লাইনটি নেবেন, আর হচ্ছে আউটপুট প্লাসটি নেবেন হচ্ছে এই যে স্পিকার এসপি লেখা রয়েছে দেখতে পারতেছেন। আমরা উল্টো করে যদি ধরি, এখানে এসপি এই যে দেখতে পারতেছেন, এই যে লাইনটি রয়েছে এই লাইনটির মধ্যে এখানে 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 আপনারা যে কোনো এক জায়গায় কিন্তু আউটপুট স্পিকারটি লাগিয়ে নিতে পারেন। এখানে কিন্তু একটা ছিদ্র রয়েছে দেখতে পারতেছেন এখানে। তা আমাদের কিন্তু কানেকশনটি কমপ্লিট। আশা করি যারা বোঝেন নাই অথবা যারা বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। এছাড়াও আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি এই ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।